আল্লাহ বলে আমার কাছে মাপ চাইলে কি হবে? বন্ধু, আমি ওর গুনার দিকে দেখবো না, আমি ওর চেহারার দিকে দেখবো না, আমি তো আপনার দিকে দেখবো। আপনি ইশারা করেন কি করেন না, আপনি ইঙ্গিত করতে দেরি, আমি মাফ করতে দেরি করবো না। কিয়ামতের দিন কাউকে আল্লাহ বলবেন না। 313 জন রসুল, 312 জন রসুলের মধ্য থেকে কাউকে বলবেন না। কিতাবদারি 3 জন রসুল, কাউকে বলবেন না। উলুল আজমি মিনার রসুল 5 জনের ভিতরে 4 জন, কাউকে বলবেন না। শুধু বন্ধুকে বলবেন সালতো তা শাফি তু শাফা। চান কাকে চাবেন আপনার হাতে উঠে দিব, সুপারিশ করবেন, মঞ্জুর করব। শুধু এইখানেই শেষ না, লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি হায় 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 হায়, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত হতে দিব না। সাউফা ইউতিকা রাব্বুকা, থামে না। উম্মত জান্নাত হারায় ফেলবে, জাহান্নামে চলে যাবে। যে আরশে যে উম্মত বলে না, আরশে লানত আমাদের জিন্দেগির উপরে। ও যুবক, তোর পায়ে হাত রাখি, তোর যৌবনের উপরে। ওই রসুল যে আরশে যে বলে নাই, নাইলে আত্তাহিয়াতের ভিতরে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন পড়েন তো পড়েন কি করে? আল্লাহ তো সালাম শুধু নবীকে দিছিল, নবী তো সাথে সাথে বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ, এই টেবিলে যদি আমার উম্মত না ওঠে তো আর কোথায় উঠবে? এই সময় যদি উম্মত স্মরণ না আসে তো আর কোথায় আসবে? এরকম কাছে হব তো হব কোথায়, কখন হব? এইখানে উম্মত হারানো যাবে না। ফাতেমা না আসুক, না আসুক, হাসানের নাম না আসুক, না আসুক, হোসাইনের নাম না আসুক, না আসুক, আলীর নাম না আসুক, না আসুক, আমার এই বনি হাসেমের নাম না আসুক, না আসুক, আমার উম্মত আসতে হবে। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। সমস্ত মাটিগুলাকে বালুতে রূপান্তরিত করতাম। ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটানা। ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, এই যুবকের দিকে তাকাইলে পারি না, যে নিজেকে লজ্জাপতির মতো গুটে আনিছে আমার ভয়ে, জান্নাতের শৌকে। আজকে তো জান্নাত জানি না কি জিনিস। জানো জান্নাত কি জিনিস? হ্যাঁ, আজ পর্যন্ত তো এক যুবক হাত উঠে বলতে পারবে না যে আমি গুগলকে জিজ্ঞাসা করছি জান্নাত আমাকে দেখা না। গুগলে জান্নাত নাই, কোত্থেকে দেখা? দেখেও না তো নাই। ওই জান্নাত তো রাখা আছে, জান্নাত সম্বন্ধে তো ধারণা নাই। চাপায় মানুষের জান্নাত সম্বন্ধে ধারণা নাই। মা বোনদের যদি জান্নাত সম্বন্ধে ধারণা হতো তো রব্বে কাবার কসম, তাইলে আমার মা বোনদের এই পরিবেশ হতো না, এই অবস্থা হতো না, এদের চেহারাই ভিন্ন হতো। এরা নিজের দাম যদি জানতো। আচ্ছা বলেন তো, হীরা কই তৈরি হয় জানেন? হুজুররা জানেন হীরা কই তৈরি হয়? হীরা কার্বনের ভিতরে তৈরি হয়। কার্বন, কার্বন চিনেন? কয়লা, কয়লা, কয়লার কেজি কত?